চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। সাকিবকে নিয়ে বোর্ডের নির্দেশনা পাননি নির্বাচকরা। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা। বিরতি কাটিয়ে বিগ ম্যাচ দিয়ে কাল ফিরছে বিপিএল। আবারও অপ্রতিরোধ রংপুরের মুখোমুখি চ্যাম্পিয়ন বরিশাল। 15 জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ অনুমোদন পেল নতুন হোম অর অ্যাওয়ে পদ্ধতি। যুক্ত হচ্ছে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। জাতীয় দলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাতে নির্বাচকদের কাছ থেকে সময় নিয়েছেন তামিম ইকবাল। সিলেটে নির্বাচকদের সাথে বৈঠকে প্রথমে খেলতে না চাইলেও পরবর্তীতে তাদের অনুরোধে ভেবে দেখার কথা বলেছেন। এদিকে সাকিবের ব্যাপারে বোর্ড থেকে কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। শুধুমাত্র তামিম ইকবালের সাথে বৈঠক করতে 12 ঘন্টার ঝটিকা সফরে সিলেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। উদ্দেশ্য জাতীয় দলে তামিম ইকবালকে ফেরানো, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে পাওয়া। তবে বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে অনীহা প্রধান নির্বাচকের। রহস্য রাখলেন তামিমের ফেরা নিয়ে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দেয়ার ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। প্রধান নির্বাচক সরাসরি না বললেও তামিম তার অবস্থান পরিষ্কার করেছেন নির্বাচকদের কাছে। ফিরতে চান না লাল সবুজ জার্সিতে। দীর্ঘ প্রায় 16 মাস আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটাই কি তবে তামিমের বিদায়ী? তামিম ইকবাল তিনি কি করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকে ভেবে রেখেছেন। আমার বিশ্বাস এত বড় প্লেয়ার কোন একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। তামিমের অবস্থান আগেই জানা গেছে শহীদ আফ্রিদির সাথে আড্ডায়। এদিকে সাকিবকে নিয়ে এখনো অন্ধকারে নির্বাচক প্যানেল। বোর্ডের কাছ থেকে মেলেনি স্পষ্ট দিক নির্দেশনা, সঙ্গে যোগ হয়েছে অবৈধ বোলিং অ্যাকশনের খড়গ। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা। সেটা এখনো আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে। তামিম ছাড়াও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে আলাদা বৈঠক করেছেন নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড দিতে 1 সপ্তাহ সময় নেই নির্বাচকদের হাতে। এর মাঝে চূড়ান্ত হবে জাতীয় দলে সাকিব তামিমের ভাগ্য। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট। সামিট গ্রুপের সৌজন্যে এবার জানাবো বিপিএল এর খবর। সিলেট পর্বে আজ বিরতি, তবে অনুশীলনে ঘাম ঝরিয়েছে রাজশাহী, ঢাকা, চিটাগং, খুলনা। এদের মধ্যে কাল শুধু খেলা চিটাগং কিংসের। দিনের দ্বিতীয় ম্যাচে তারা লড়বে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। তবে হাই ভোল্টেজ দিনের প্রথম ম্যাচ, মুখোমুখি হবে দুই জায়ান্ট ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। খেলা শুরু দুপুর 1:30টায়। অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে রংপুর রাইডার্স। 5 ম্যাচে শতভাগ জয় উত্তরবঙ্গের দলটির। প্রতিপক্ষ বরিশাল 4 ম্যাচে জিতেছে 3টিতে। যেটাই হেরেছে সেটাও এই রংপুরের বিপক্ষে। দুরন্ত ফর্মে 217 রান করা রাইডার্স ব্যাটার অ্যালেক্স হেইলস কাল খেলবেন এবারের আসরের শেষ ম্যাচ। মিডল অর্ডারে ব্যাটের সাথে বল হাতেও আলো ছড়াচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। বাংলাদেশকে কাঁদিয়েছিলেন। তখন থেকেই উত্থান নতুন ক্রিকেট পরাশক্তির। শেনওয়ারির আক্ষেপ শুধুই ঘরের মাঠে খেলতে না পারা। সিলেটে কথা বলেছেন তিনি। রেদওয়ান শোয়েবের সাথে ক্যামেরায় ছিলেন মুখতার হোসেন। 2014 এশিয়া কাপের কথা মনে আছে নিশ্চয়ই। ফতুল্লায় প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। 69 বলে 81 রানের ইনিংস আর বল হাতে 1 উইকেট নিয়ে আফগানদের জয়ের মহানায়ক ছিলেন সামিউল্লাহ শিনওয়ারি। সেই শিনওয়ারি এখন বিপিএল খেলতে সিলেট স্ট্রাইকার্সের ডেরায়। স্মৃতিতে অম্লান 1 দশক আগের সেই সাফল্য।
I have a good memories in Asia Cup. আমার ক্রিকেট ক্যারিয়ারের সেরা স্মৃতি প্রথমবার বাংলাদেশকে হারানো 90 রানে 5 উইকেট হারানোর পর আসগর আফগানকে নিয়ে যে জুটি গড়েছিলাম সেটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। Match we against Bangladesh and we beat them. It was সেই দলটার সাথে বর্তমান আফগানিস্তান দলের বিস্তর ফারাক। জয়টা এখন নিয়মিত, বড় দলগুলো পরে চ্যালেঞ্জের মুখে। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন বড় স্বপ্ন দেখতে পারে আফগানরা। Alhamdulillah, cricket is going very well. আফগানিস্তানের ক্রিকেট অনেক এগিয়েছে, আমরা এখন যে কোনো দলকে হারাতে সক্ষম। আমার বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার মতো যোগ্যতা আছে আমাদের। এর পেছনে আফগানিস্তানের শক্তিশালী ক্রিকেট কাঠামোর প্রশংসা ঝরেছে এই অভিজ্ঞের কণ্ঠে। ক্ষমতার পালা বদলেও বদলায়নি ক্রিকেট বোর্ডের নীতি। তবে ঘরের মাঠে খেলতে না পারার আক্ষেপ পোড়ায় শিনওয়ারিকে। Very soon we will be play international cricket in Afghanistan. যেহেতু পাকিস্তানে ক্রিকেট ফিরেছে, তাই আমার মনে হয় আমরাও শিগগিরই ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো। সে লক্ষ্যে আফগানিস্তানে একাধিক মাঠ প্রস্তুত হচ্ছে। আমাদের ক্রিকেট বোর্ডও কূটনীতি চালিয়ে যাচ্ছে। Yeah, inshallah we'll be solved. শিনওয়ারি ছাড়াও 6 আফগান ক্রিকেটার এসেছেন বিপিএল মাতাতে। 6-7 players and I'm one of them. And রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, সিলেট। ফুটবলের খবর জানাবো। নতুন ফরম্যাটের হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে 15 জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ, চলবে 25 জুলাই পর্যন্ত। নেপালের কাঠমান্ডুতে সাফ নির্বাহী কমিটির বৈঠকে এবছরের ক্যালেন্ডার অনুমোদন পেয়েছে, যেখানে সভাপতিত্ব করেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। মার্কেটিং প্রতিষ্ঠান স্পোর্টস 5 এর সাথে 2029 সাল পর্যন্ত সাফের চুক্তি অনুযায়ী প্রতি 2 বছর পর পর এই ফরম্যাটেই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তবে শুধু এবারের জন্য যদি হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে না করা যায়, তাহলে নির্দিষ্ট ভেন্যুতে হবে টুর্নামেন্ট। একই সাথে এবছর যুক্ত হচ্ছে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ, আগামী বছর থেকে ছেলেদের ক্লাব টুর্নামেন্ট, যেখানে 8 দল অংশ নেবে। এএফসি ক্লাব র্যাঙ্কিংয়ে শীর্ষ র্যাঙ্কধারী দেশের 2টি দল খেলবে সেই টুর্নামেন্টে। সাফ চ্যাম্পিয়নশিপ হবে 15 জুন থেকে 5 জুলাই পর্যন্ত। এটা আপাতত আমাদের টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে। আমরা খুব শীঘ্রই এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অর অ্যাওয়ে বেসিসে এই টুর্নামেন্টটা শুরু করব। ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোম অর অ্যাওয়েতে এই বছরে যদি কোনো কারণে না হয়, তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। মৌসুম জুড়ে অনন্য অদম্য রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। প্রিমিয়ার লিগে এখন 2-এ, ফেডারেশন কাপেও শেষ 4-এর দাবিদার। ঘানায়ান স্যামুয়েল বোয়েটাং কিংবা দেশি তারকা নাবিব নেওয়াজ জীবন রায় প্রাণ ফিরিয়েছেন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটিতে। পুরনো ঢাকার ঘনবসতির মাঝে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির এক টুকরো সবুজ মাঠ। অনুশীলন শুরুর প্রস্তুতি ফুটবলারদের, যেখানে স্পটলাইট স্যামুয়েল বোয়েটিং এর ওপর। ওয়ান্ডারার্সের বিপক্ষে একাই 6টি আর লিগে 10 গোল করে আকর্ষণের কেন্দ্রে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরওয়ার্ড। ক্লাব বা আমার যে সাফল্য, সেটি টিম ওয়ার্কের জন্য। আগামী ম্যাচগুলোতেও চাইবো গোল করতে, তবে দলের জয়টা আগে কামনা। লিগ আর ফেডারেশন কাপের পারফরমেন্সে মৌসুম জুড়ে রহমতগঞ্জ ক্লাবটি আলোচিত, যেখানে 2 আসর মিলে এখন পর্যন্ত 8 গোল করে দলের আরেক নায়ক নাবিব নেওয়াজ জীবন বয়সের বাধা কাটিয়ে ফিরতে চান জাতীয় দলে। রোনালদো, মেসি বা মুদ্রিস, তারা কিন্তু টপ লেভেলে খেলতেছে, তো তারা যদি পারে তো আমরা কেন পারবো না? এটা আসলে আমাদের বাঙালিদের ভুল ধারণা একটা, যে আমরা চিন্তা করি যে 30 পার হলেই মনে হয় পারফরমেন্স শেষ। আসলে তা না, আপনার সবকিছু ফিটনেসের ওপরে। যার ফিটনেস ভালো থাকবে সে অবশ্যই 40 পর্যন্ত খেলতে পারবে। পরবর্তী ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ রহমতগঞ্জের। শুক্রবার মুন্সিগঞ্জে মোহামেডানকে হারাতে পারলে লিগ টেবিলে পয়েন্টে ছুঁয়ে ফেলবে সাদা কালোদের। গোল ব্যবধানে টেবিলের শীর্ষে ওঠার সুযোগও থাকছে। পরিচালনা পর্ষদ থেকেও বড় অঙ্কের বোনাসের হাতছানি। ফেড কাপের জয়টা লিগে আত্মবিশ্বাস যোগাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচের গুঞ্জন উঠেছে, তবে রহমতগঞ্জকে এসব থেকে দূরে রাখার অঙ্গীকার সভাপতির। যত বড় টিম হোক না কেন, তাদের বিট করার ক্ষমতা রহমতগঞ্জ রাখে এবং লোয়ার টিম তো প্রশ্নই আসে না। সেই ক্ষেত্রে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। এই ধরনের কোনো অনৈতিক কার্যকলাপে আমরা কোনো অবস্থাতে জড়িত না এবং থাকার আগামীতে না থাকার প্রতিশ্রুতি আমরা অঙ্গীকারবদ্ধ। সভাপতির দাবি, সময় মতো পারিশ্রমিক পাচ্ছেন ফুটবলাররা, ধাপে ধাপে বাড়ছে সুযোগ সুবিধা। ক্লাব ভবনের ছাদে হয়েছে জিমনেশিয়াম, শিগগির মাঠ আর ভবন সংস্কারের পরিকল্পনা পরিচালনা পর্ষদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
কুল স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন।